প্রিয় শিক্ষার্থী, বুয়েট কোশ্চেন ব্যাংকের সলভ ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারের 4 নাম্বার ক্লাস। তা আজকের ক্লাসে আমরা 2011 থেকে 2013 সালে বুয়েটের যে প্রশ্নগুলো আসছে ওইখান থেকে আমরা 5টা প্রশ্ন সলভ করব। ঠিক আছে, তাহলে শুরু করি। খেয়াল করো, বিগত বছরের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন ব্যাংকের সলভ ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারের 4 নাম্বার ক্লাস। তার মানে ইতিপূর্বে আমরা 3টা ক্লাস নিয়েছিলাম। 3টা ক্লাসে প্রতিটা ক্লাসে 5টা করে মোট 15টা প্রশ্ন সলভ করছে। আজকে আমরা 16 নাম্বার ক্লাস থেকে 16 নাম্বার সমস্যা থেকে শুরু করি। খেয়াল করো, পূর্বপাঠে আমরা কি পড়ছিলাম? পূর্বপাঠে আমরা 2016 সাল থেকে 2019 সালে আসা বুয়েটের মোট 5টা প্রশ্ন সলভ করছিলাম। ঠিক আছে না? খেয়াল করো, বুয়েট 13-14 সেশনে আসছে, প্রশ্নটা অনেকবার আসছে, অনেক প্রকৌশলীতে আসছে, রিপিট প্রশ্ন হয়েছে। দেখো সমস্যা 16, তার মানে 15টা প্রশ্ন সলভ করছিলাম। প্রমাণ করো যে রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই ইকুয়াল কত রুট ওভার 2। প্রশ্ন ভালো মতো খেয়াল করো, অনেক প্রশ্নের মধ্যে এখানে প্লাস মাইনাস দেয়, এখানে প্লাস মাইনাস দেয়। এটা তো একাডেমিক প্রশ্ন, একাডেমিক একটা বইয়ের মধ্যে এখন আসছে, আমরা একাডেমিক এগুলো পড়ানো হয়। তাহলে যদি প্লাস মাইনাস থাকে তা আমরা প্লাস মাইনাস দিয়ে প্রমাণ করব, আর যদি প্লাস মাইনাস না থাকে সেটা শুধু প্লাসেরটা দিয়ে প্রমাণ করবো। তাহলে করি, দেখো তাহলে সমাধান শুরু করি। তাহলে বাম পক্ষ কি দেওয়া আছে? রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই। আমরা বলছি রুট ওভার আই থাকলে সবসময় এখানে 2 আনতে হবে। 3, 4, 5, 6 যাই থাক আমরা 2 আনবো। রুট ওভার দেওয়া এটা হাফ দেওয়া ইন্টু 2 দিয়ে দিলাম, হাফ ইন্টু 2i প্লাস রুট ওভার আবার হাফ দেওয়া আমরা মাইনাস 2i দিলাম, হাফ ইন্টু মাইনাস 2i। ঠিক আছে, তাহলে এখানে প্লাস 2i আছে, এটা প্লাস 1 দেওয়া এটা মাইনাস 1 দিয়ে দিতে পারি। তাহলে রুট ওভার হাফ দিলাম, প্লাস 1 দেওয়া এখানে মাইনাস আই বা আই স্কোয়ার যাই বলি, হাফ দিলাম, প্লাস 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার। তাহলে এই আই স্কোয়ারের মান কত? মাইনাস 1। তো এই মাইনাস 1 আর এই প্লাস 1কে কাটা যায়, তাহলে প্লাস রুট ওভার হাফ দিলাম, সেই 1 মাইনাস 2i প্লাস আই স্কোয়ার। এই আই স্কোয়ার মান মাইনাস 1, এই প্লাস 1 আর মাইনাস 1 কাটা যায়, কাটলাম। তাহলে সমান রুট ওভার, এখানে হাফ দিলাম, এই অংশটুকু সূত্র বসছে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে 1 প্লাস আই হোল স্কোয়ার, 1 প্লাস আই হোল স্কোয়ার প্লাস রুট ওভার হাফ রইল, এই অংশটুকু সূত্র বসছে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে 1 মাইনাস আই কত হোল স্কোয়ার দিলাম। এই লাইনটাই আমরা আরেকবার লিখলাম। এখন যদি বর্গমূল করব, যদি পরীক্ষা হলে প্লাস মাইনাস থাকে তাহলে বর্গমূল করলে প্লাস মাইনাস দিব। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি বর্গমূল করি তাহলে স্কোয়ারটা ভ্যানিশ হবে, আর 1/2টা 1/√2 হবে, 1/√2 1 প্লাস কত আই, সেম স্কোয়ারটা ভ্যানিশ হইল, 1/2টা 1/√2 হইল। তাহলে আমরা যদি 1/√2 কমন নেই তাহলে এইখান থেকে থাকবে 1 প্লাস আই, আর এইখান থেকে থাকবে কত? 1 মাইনাস আই। তো 1/√2 কমন এলাম, 1 প্লাস আই আর 1 মাইনাস আই, তাহলে প্লাস আই আর মাইনাস আই কাটলাম। তাহলে 1/√2 ইন্টু কত 2, √2 দিয়া যদি 2 রে কাটাকাটি করি তাহলে কত হইব? √2। তাহলে এটি প্রমাণ করতে বলছে। যদি পরীক্ষা হলে প্রমাণের মধ্যে প্লাস মাইনাস থাকতো তাহলে আমরা এইখান থেকে প্লাস মাইনাস দিতাম, যদি প্রমাণের মধ্যে প্লাস মাইনাস থাকতো তাহলে এইখান থেকে প্লাস মাইনাস দিতাম। ঠিক আছে, আমরা নেক্সট পরের প্রশ্নটা সলভ করি। খেয়াল করো, বুয়েট 2012-13 সেশনে আসছে, সমস্যা 17, সহজ একটা প্রশ্ন। x ইকুয়াল টু হাফ ইন্টু -1 প্লাস রুট ওভার -3 এবং y ইকুয়াল টু হাফ ইন্টু -1 মাইনাস রুট ওভার 3 হলে বলছে এই রাশিটার মান নির্ণয় করতে বলছে। তাহলে এত এর মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, আমরা যদি x এর মান y এর মান এখানে বসাই তাহলে অনেক বড় হয়ে যাবে, এটা সমাধান করা কঠিন হয়ে যাবে। তাহলে এখানে দেখো x এর মানটা দিছে যে হাফ -1 প্লাস রুট ওভার -3, এটা কি এককের কাল্পনিক ঘনমূল না? তাহলে হাফ -1 প্লাস রুট ওভার -3 এটা তো এককের কাল্পনিক ঘনমূল,
এটা এককের কাল্পনিক ঘনমূল, তার মানে এটাকে যদি আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি, প্লাসেরটা যদি ওমেগা দ্বারা প্রকাশ করি, এটাও তো এককের কাল্পনিক ঘনমূল। তাহলে মাইনাসেরটা কত হইব? ওমেগা স্কয়ার। তা প্লাসেরটা ওমেগা ধরলে মানে এক্স ইকুয়াল টু যদি ওমেগা হয় আর ওয়াই ইকুয়াল টু যদি ওমেগা স্কয়ার হয়, এখানে আমি এক্স এবং ওয়াই এর মানটা বসাই দিলি আমার মানে হিসাব করতেছে। তাহলে করি, এটা একটা সহজ প্রশ্ন একেবারে। তাহলে দেখো কি বলছে, দেওয়া আছে, কি দেওয়া আছে, তাহলে এক্স ইকুয়াল কত, হাফ ইন্টু -1 প্লাস রুট ওভার -3, এটা এক্স দেওয়া আছে। এবং ওয়াই ইকুয়াল কত দেওয়া আছে, হাফ -1 মাইনাস রুট ওভার -3। তাহলে এই মানটা কি এককের কাল্পনিক ঘনমূল, জটিল ঘনমূল, এটাকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করলাম। আর এটা আরেকটা এককের কাল্পনিক ঘনমূল, এটাকে আমরা ওমেগা স্কয়ার দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে, এখন এই দুইটা মান যারা সেটা ভাই করতে বলছে, 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস কত এক্স ওয়াই। তাহলে সুতরাং 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই। তাহলে এখানে এক্স আর ওয়াই এর পরিবর্তে ওমেগা ওমেগা স্কয়ার, আর এখানে বসাইলে ওমেগা কিউব হয়ে যাবো গা। এক্স এর পরিবর্তে ওমেগা আর ওয়াই এর পরিবর্তে ওমেগা স্কয়ার বসাই দিলাম। তাহলে সমান 1 মাইনাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, আর এখানে ওমেগা আর ওমেগা স্কয়ার গুণ করলে কত হইব, ওমেগা কিউব দিলাম। সমান এখান থেকে এটা মাইনাস কমন নেই, তো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, 1 মাইনাস কমন নিলাম, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। তা আমরা জানি ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান কত, -1। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এর মান কত, -1। তাহলে -1 বসাইলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবো গা। তাহলে 1 এটা কত হবে, প্লাস হয়ে যাবো গা, এটা 1। আর ওমেগা কিউব ইকুয়াল কত, 1। তাহলে 1 প্লাস 1 প্লাস 1, 10টার যোগফল কত, 3। এটাই রেজাল্ট। খুব সহজ একটা প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন। নেক্সট পরের প্রশ্নটা সলভ করি। তাহলে বইয়ের 11-12 সেশনে আসছে সমস্যা 18, বলছে যদি এর মান 1 প্লাস আই রুট ওভার 2 হয়, তাহলে এ টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করো। এগুলা প্রকৌশলীতে আসে, পাবলিক ভার্সিটিতে আসে। যেন এ স্কোয়ার এটা ইকুয়াল টু এত হলে এ স্কোয়ার কত, এ টু দি পাওয়ার 4 কত, ঠিক আছে, এগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসে। তাহলে আমরা এখানে বলছি এ কত, 1 প্লাস আই রুট 2, ঠিক আছে। আগে স্কোয়ারটা বাইর করি, রুট ওভারটা আগে ম্যানেজ করি। তাহলে এখন দেওয়া আছে, কি দেওয়া আছে, এ ইকুয়াল 1 প্লাস আই বাই রুট ওভার 2। আমি এই রুট ওভারটা ভ্যানিশ করার জন্য আমরা বর্গ করে দিই। তাহলে বা এ স্কোয়ার ইকুয়াল কত, তাহলে 1 প্লাস আই হোল স্কোয়ার বাই কত 2, কি করলাম, বর্গ করলাম। তাহলে বা এ স্কোয়ার ইকুয়াল টু কত, এই অংশটুকু সূত্র করতে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত, বি স্কোয়ার, নিচে কত 2। তাহলে এই আই স্কোয়ারের পরিবর্তে আমি -1 বসাই দিই। তাহলে বা এ স্কোয়ার ইকুয়াল কত, 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ারের মান -1 বসাইলাম বাই 2। কি করলাম, যেহেতু আই স্কোয়ার ইকুয়াল কত, -1, লিখতেও পারো নাও লিখতে পারো, ঠিক আছে। এই লাইনটাই আমরা আরেকবার লিখলাম। বা এখন যদি এখান থেকে +1 -1 কাটাকাটি করি, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কত, 2i বাই 2, এ স্কোয়ার ইকুয়াল টু 2i বাই 2, 2 কাটলাম। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কত, আই। আমার কার মান বাই করতে বলছে, আমার মান বাই করতে বলছে এ টু দি পাওয়ার 6। সুতরাং এ টু দি পাওয়ার 6, তাহলে এ টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কত হইব, তাহলে এ স্কোয়ার হোল কিউব দিলাম। তাহলে এই এ স্কোয়ারের মান কত, আই, তাহলে আই কিউব। আর আমরা জানি আই কিউবের মান কত, -i, ঠিক আছে, এটাই আনসার। হ্যাঁ, তুমি সাইড দিয়ে মন চলে লেখা দিতে পারো, যেহেতু আই কিউব ইকুয়াল কত, -i, তাহলে এটাই আনসার, ঠিক আছে। নেক্সট, এখানে এর ঘাত যে কোনো ঘাত দিলে সম্ভব, তাহলে আয়ের উপর যে কোনো ঘাত আসলে আমরা মান বাই করতে পারবো। এখানে 60 না থাকে, যদি 6 না থাকে 60 থাকে, তাতেও তো কোনো সমস্যা নাই। তাহলে আয়ের উপরে পাওয়ার কত হইব, এখানে কত হইব 60, আয়ের ঘাত 4 দ্বারা বিভাজ্য হলে তার মান কত, 1, এগুলো আমরা জানি, ঠিক আছে। নেক্সট, তারপরে প্রশ্নে আসে, ও বাবা কতবার আসছে, বইয়ের 11-12 সেশনে আসছে, 5-6 আসছে, সমস্যা 19। হ্যাঁ, এটা তো একাডেমিকে আসে, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা, একাডেমিকে এটা খুব বেশি আসে।
দুইটা জটিল সংখ্যা সমান হলে প্রমাণ করো যে এটা সমান কত এত। তাহলে এই পক্ষে বামে জটিল সংখ্যা, ডানেও কি জটিল সংখ্যা। তাহলে আমরা এখানে রুট ওভার দেওয়া আছে, যদি ঘনটা করে দিই তো রুট ওভারটা আমার ভ্যানিশ হবে, কিউব রুট ওভার দেওয়া আছে। এটা কোনখানে বলছে প্রমাণ করো যে, কোনো প্রশ্ন বলছে, কোন প্রশ্ন বলছে এত এর মান নির্ণয় করো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এর মান নির্ণয় করো, ঘটনার একটাই। তাহলে করি, যারা দেওয়া আছে দুটো জটিল সংখ্যা দেওয়া আছে, এখান থেকে শুরু করি। তাহলে দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে, কিউব রুট ওভার এক্স প্লাস আই ইকুয়াল কত এ প্লাস আই বি, এ প্লাস আই বি। আমরা ঘন করে দিই, তাহলে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল কত এ প্লাস আই বি হোল কিউব। কি করলাম, ঘন করে, ঠিক আছে। তাহলে বামে এক্স প্লাস আই ওয়াই রইল, এখানে এ প্লাস আই বি হোল কিউব, মানে এ প্লাস বি হোল কিউব সূত্র ভাঙাই, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, এটা হলো এ, বি হলো এটা, প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে বামে এক্স প্লাস আই ওয়াই ঠিকই রইল, ডানে এই পর্যন্ত ঠিকই রইল, এ কিউব প্লাস 3a স্কোয়ার আই বি এই পর্যন্ত রইল। আর এটাকে লিখে ফেলাই আই স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে লিখে ফেলাই আই কিউব বি কিউব, 3a আই স্কোয়ার বি স্কোয়ার আই কিউব বি কিউব, ঠিক আছে। তাহলে বামে এক্স প্লাস আই ওয়াই এটা ঠিকই রইল, তাহলে এই পর্যন্ত আমার ঠিকই রইল। তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার আই বি রইল। তা আমরা জানি আই স্কোয়ার ইকুয়াল টু কত -1, তো এই প্লাসটা মাইনাস হবে, আর আই কিউব ইকুয়াল টু কত মাইনাস আই, এটা কত যাবো গা মাইনাস আই হয়ে যাবো গা। তাহলে মাইনাস 3ab স্কোয়ার মাইনাস আই বি কিউব। এমন সাইডটা বলে দিই, যেহেতু আই স্কোয়ার ইকুয়াল কত -1 এবং আই কিউব ইকুয়াল কত মাইনাস আই, লিখলাম। নেক্সট, ঠিক আছে, এই লাইনটাই আমরা আবার লিখলাম। তাহলে বামে এক্স প্লাস আই ওয়াই এটুক ঠিকই রইল, কারণ ডানে চারটা পদের মধ্যে দুইটা জটিল আর দুইটা বাস্তব। তাহলে বাস্তবগুলো একত্র করি, তাহলে এই দুটা বাস্তব, এই দুটা বাস্তব, তো বাস্তবগুলো একত্র করি। আর দুইটা জটিল, তাহলে এই দুইটা জটিল, এখান থেকে আমরা আই কমন নিয়ে নিলাম, এইখান থেকে প্লাস আই কমন নিলাম। এখন আমরা বলতে পারি বাস্তব ও অবাস্তব অংশ সমীকৃত করলে বাস্তব অংশের সমান, কাল্পনিক অংশের সমান। তাহলে এক্স কার সমান হবে, তাহলে এক্স হবে এটা সমান, বাস্তব অংশের সমান। তাহলে ওয়াই কার সমান হবে, ওয়াই হবে এটার সমান। তাহলে কাল্পনিক অংশের সমান, এবং ওয়াই হবে এটার সমান। এখন যদি প্রমাণ করতে বলে তা বাম পক্ষ লিখে এক্স এবং ওয়াই এর মানটা বসাবো, আর যদি মান নির্ণয় করতে বলে তারা যারা সেটা বলছে সেটা করবো। তাহলে বাম পক্ষ, তাহলে এক্স বাই এ প্লাস কত ওয়াই বাই বি। তাহলে আমরা এই এক্স এর পরিবর্তে এই মানটা বসাই দিই, সমান এক্স এর পরিবর্তে এ কিউব মাইনাস 3ab স্কোয়ার বাই কত এ, প্লাস আমরা এই ওয়াইয়ের পরিবর্তে এই মানটা বসাই দিই। তাহলে ওয়াই ইকুয়াল টু কত 3a স্কোয়ার বি বাই কত বি, ঠিক আছে। এখন এই লাইনটাই আমরা আবার লিখলাম। নেক্সট, তাহলে উপর থেকে আমরা একটা এ কমন নিই, এইখান থেকে একটা কমন কাটাকাটি করি, উপর থেকে একটা এ কমন নিলাম বাই এ, এইখান থেকে আমরা একটা বি কমন নিলাম, প্লাস এইখান থেকে একটা বি কমন নিলাম বাই বি। এখন এ কাটলাম, এ স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার 3টা, বি স্কোয়ার 4টা, বি স্কোয়ার 4টা, তাহলে 4a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার, 4a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। আমরা 4 কমন নিই, তাহলে সমান 4 কমন নিলে এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার, ঠিক আছে। নেক্সট, আমরা তারপরে প্রশ্নটা সলভ করি। দেখো, তারপরে এটা বইয়ের 2011-12 সেশনে আসছে, সমস্যা 20, -√3 প্লাস আই এর মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করা। আবার মডুলাস আর্গুমেন্ট, আগের ক্লাসগুলো তো আমরা মডুলাস আর্গুমেন্ট করছি।
একটা জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট করতে নিলে প্রথমেই আমরা দেখব এই জটিল সংখ্যাটা কোন চতুর্ভাগে আছে। তো জটিল সংখ্যাটা কোন চতুর্ভাগে আছে? জটিল সংখ্যাটা দ্বিতীয় চতুর্ভাগে আছে। এটা বাস্তব, এটা যদি কাল্পনিক হয়, ঠিক আছে, এটা কি দ্বিতীয় চতুর্ভাগে আছে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আর্গুমেন্টের সূত্রটা কি আমরা বলছি, থিটা ইকুয়াল টু কত? পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। দ্বিতীয় চতুর্ভাগে পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, ঠিক আছে। তাহলে এই অঙ্কে এক্স এর মান কত? -√3, ওয়াই এর মান কত? 1। তাহলে করি, জটিল সংখ্যাটা যাই দেওয়া থাক আগে এটাকে আমরা জেড দিয়ে প্রকাশ করি, এর মডুলাসটাকে বাই করি। তাহলে মনে করি জেড ইকুয়াল টু কত? মনে করি জেড ইকুয়াল কত? -√3 প্লাস আই, ঠিক আছে। সুতরাং মডুলাস অফ জেড, তা আমি জটিল সংখ্যাটা লিখলাম -√3 প্লাস আই, অবশ্যই আমরা পরম মান দেব। তাহলে সমান এখানে এক্স এর মান হলো কত? -√3 আর ওয়াই এর মান কত? তাহলে 1। তাহলে রুট ওভার এক্স স্কয়ার প্লাস কত? ওয়াই স্কয়ার সমান কত? 3 আর 1 4, বর্গমূল করলে কত? 2। এইটাই মডুলাস। এখন বলি জটিল সংখ্যাটা কোন চতুর্ভাগে আছে? দ্বিতীয় চতুর্ভাগে। এটা বলে নেব, যেহেতু জটিল সংখ্যাটি, যেহেতু বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, জটিল সংখ্যাটা দ্বিতীয় চতুর্ভাগে আছে, তা আর্গুমেন্ট থিটা হইল, আবার বলি আর্গুমেন্ট থিটা হইল কত? পাই মাইনাস টেন ইনভার্স পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে আর্গুমেন্ট থিটা কত? পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, ঠিক আছে। তাহলে সমান পাই মাইনাস টেন ইনভার্স 1/√3। এখন আসি 1/√3 টেন কত ডিগ্রির মান? 1/√3 টেন কত ডিগ্রির মান? 15। তাহলে পাই মাইনাস টেন ইনভার্স 1/√3 হলো 30 ডিগ্রির মান, পাই/6। মানে 5π/6, এটাই আর্গুমেন্ট, ঠিক আছে। তার মানে জটিল সংখ্যা যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে, জটিল সংখ্যা যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে, তা আর্গুমেন্টটা 90 ডিগ্রির চেয়ে বড়, 180 ডিগ্রির থেকে ছোট। তো ঠিক আছে, পাই/6 মানে কত? 30, 30 পূরণ 5, 150, ঠিক আছে। তাহলে আজকে 5টা প্রশ্ন সলভ করলাম। আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকো, ভালো থেকো, সুস্থ থাকো।